আমরা দেখতে পাচ্ছি দর্শক, এখানে প্রশাসনের উপস্থিতিতে ক্ষোভ ঝাড়ছেন এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে ব্রিফ করার জন্য একজন পুলিশ কর্মকর্তা লোকজনদেরকে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এখান থেকে সরে যাওয়ার জন্য বলছেন শিক্ষার্থীরা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অর্থাৎ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে যে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন তারা কিন্তু এই যে প্রশাসনের যারা এসেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সদস্যরা এখানে এসেছেন তাদেরকে স্লোগান দিয়ে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। অর্থাৎ যেই রণক্ষেত্র এই এলাকাতে সৃষ্টি হয়েছিল তারপর কিন্তু সংঘর্ষ থামার পর এখানে প্রশাসনের উপস্থিতি হয় এবং সঠিক সময়ে প্রশাসনের কোনো সহযোগিতা তারা না পাওয়ায় কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন। আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর ঢাকা সিলেট মহাসড়কের সিলেটগামী যে সড়ক, সেই এই সড়ক থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখন কলেজ প্রাঙ্গণ থেকে সরে যাচ্ছেন। অর্থাৎ ঠিক তার অপর পাশে কিছু সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বলছেন যে আপনারা সঠিক সময়ে আসেননি এবং না আসার কারণেই এখান থেকে যে বিপর্যয়, যে সংঘর্ষ সেটি সৃষ্টি হয়েছে এবং ব্যাপক লুটপাট চালানো হয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে। কলেজ প্রাঙ্গণের ঠিক সামনে কিন্তু এখন ব্যাপক উৎসুক জনতা জড়ো হয়েছেন এবং এই যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে মূল ফটক, এই মূল ফটক ভেঙে কিন্তু বেলা 11টার দিকে অনুপ্রবেশ করে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এবং তাদের সাথে সংহতি জানিয়ে বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে এই ভাঙচুর তাণ্ডব লীলায় অংশগ্রহণ করেন। এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যেই ভবনটি, সেই ভবনটি কিন্তু ব্যাপক তাণ্ডব লীলা তারা চালিয়েছেন এবং এই কলেজের ঠিক সামনেই কলেজের গুরুত্বপূর্ণ নথিপত্র কিন্তু সড়কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি কলেজের ভাঙচুর শেষে তারা কিন্তু ব্যাপক লুটপাটও চালিয়েছেন। আমরা শতাধিকের উপরে কম্পিউটার দেখেছি লুট করে নিয়ে যেতে এবং কম্পিউটারের পাশাপাশি মনিটর থেকে শুরু করে সব কিছু কিন্তু তারা লুটপাট করে নিয়ে যান। এই মুহূর্তে যেই মাহবুবুর রহমান মোল্লা কলেজটি রয়েছে সেই মাহবুবুর রহমান মোল্লা কলেজের মূল ফটকটি আটকে দেওয়া হয়েছে, যদিও এটি সকাল থেকে আটকানো ছিল। তবে সকাল 9টা থেকে জড়ো হয় কবি নজরুল কলেজের সামনে শিক্ষার্থীরা এবং সেই জড়ো হওয়ার প্রেক্ষিতে কিন্তু তারা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে এগিয়ে আসেন এবং এগিয়ে আসার পরপরই এখানে বেলা 11টা থেকে শুরু হয় সহিংস তাণ্ডব এবং সেই সহিংস তাণ্ডবের পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে মেসাকার কাণ্ড মাহবুবুর রহমান মোল্লা কলেজের, সেই মাহবুবুর রহমান মোল্লা কলেজের মেসাকার কাণ্ডে কলেজ প্রাঙ্গণটি একেবারে ধ্বংসযজ্ঞে পরিণত হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আবারও হামলা এবং আক্রমণ করার উদ্দেশ্যে ছুটে আসছেন এবং তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে পরিবেশ সেটি কিন্তু আবারও সৃষ্টি হচ্ছেন।